America, stop! Stop, stop, stop! Israel, stop! Stop, stop, stop! India, stop! Stop, stop, stop! America, stop! And stop, stop, stop! Israel, stop! Stop, stop, stop! India, stop! Stop, stop, stop! Palestine, stop! Long live, long live! Long live, long live! Palestine, Palestine! Long live, long live! Palestine, Palestine! Palestine, long live! Palestine, Palestine! Not alone, not alone! Palestine, Palestine! Not alone, not alone! Palestine, not alone! Not alone, not alone! Palestine, not alone! Not alone, not alone! Palestine, not alone! Long live, long live! Palestine, long live! Long live, long live! Palestine, long live! Not alone, not alone! Palestine, not alone! Not alone, not alone! Palestine, not alone! Not alone, not alone! Palestine, not alone! Long live, long live! Palestine, long live! Stop, stop, stop! Palestine, Stop, stop, stop! Stop, stop, stop! Stop, stop, stop! Stop, stop, stop! America, stop! Israel, stop! stop, stop, stop! Long live, long live! Palestine, Long live, long live! Palestine, Palestine! long live, long live! Long live, long live! Long live, long live! আমাদের নারী সহযোগীদেরকে একটু মাঝখানে জায়গা দেন না আপনারা, একটু মাঝখানে আপনারা ভিতরে আসেন, গ্যালারির ভিতরে আসেন, একসাথে সুন্দর হলে আসেন, একটু মাঝখানে জায়গা দেন তো, সবাই একটু মাঝখানে দেন তো, আমাদের পুরুষ সহযোগীদের একটু মাঝখানে জায়গা দেন তো, সুযোগ করে আপনি যান, মাঝখানে যান, একটু জানতো মাঝখানে জানতো, আপু ওরা একটু মাঝখানে যান, এদিকে আসে। Palestine, 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 একটু মাঝখানে যান তো, আমাদের নারী সহযোগীরা মাঝখানে যান তো। Palestine, Palestine, not alone, not alone. Palestine, Palestine, not alone, not এই মাঝখান থেকে থাকতে পারেন না। Palestine, not alone, not alone. Free, free, free Palestine. Palestine, Palestine. Free, free, free Palestine! Palestine, Palestine. Free, free, free Palestine! Palestine, Palestine. Free, free, free Palestine! Palestine, Palestine. Woman, 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 woman now! Free, free, free Palestine! Free, free, free Palestine! Free, free, free Palestine! Woman, woman, woman now! Free, free, free Palestine! ভূখণ্ড সম্মেলনে ভূখণ্ড মনে আসছে সবাই যান ভিতরে যান, আপনি থাকেন না ভাই, ওই যান না দেখতে মনে দেখে Free, free, free
দেখতে পাচ্ছি যে আম জনতা যারা রয়েছে তারা কিন্তু হাতে মশাল নিয়ে মূলত মশাল রয়েছে, তারা মশাল প্রতিবাদ করছে। তারা ফিলিস্তিনবাসীকে জানান দিচ্ছে যে তোমরা একা নও, আমরা আছি তোমাদের সাথে, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে প্রতিবাদ করছি। Palestine!
একটু ব্যানারটা ঘুরায় দাঁড়াবেন এদিকে, ব্যানারটা ঘুরায় দাঁড়াবেন একটু এদিকে। সবাই মশাল নিয়ে ব্যানারের পিছনে যাবেন, সবাই মশাল নিয়ে ব্যানারের পিছনে যাবেন। এইভাবে রাস্তা বরাবর নামাবেন এইদিকে এইদিকে। তারা এখানে বয়কট করছে। দুই পাশে সন্নিবেশিত হয়ে দাঁড়ায়, দুই পাশে একটু সন্নিবেশিত হয়ে দাঁড়ায়, দুই পাশে সমানভাবে দুই পাশে সন্নিবেশিত হন। দুই পাশে সবাই পিছনে যাই, একজনও না। মাসুদ ভাই পিছনে যাবো, আমরা সবাই সুন্দরভাবে দাঁড়াবো। এইদিকে কম লোক, এদিকে পিছনে আসেন, কিছু ওখান থেকে পিছনে আসেন। সাধনাবো এই যে সুরাই আপু পাশে ঢুকেন, এখানে একটা সুন্দর করে বক্তব্য দিবেন। আর বিলো ভাই বক্তব্য দিবেন। একটু সবাই দাঁড়াই, সুন্দরভাবে দাঁড়াই। সালাম ভাই আছেন? ঠিক আছে, সবাই ব্যানার ফেস্টুনগুলো এই পাশে পতাকা এই ফেস্টুনে এখানে আসেন। সুন্দর হয়েছে। এই মুহূর্তে আমাদের বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী দপ্তর সমন্বয়ক আরিফুল্লাহ ভাই। খুব সংক্ষেপে 1 মিনিটে বক্তব্য হবে সবার। কেউ 1 মিনিটে বেশি বক্তব্য দেবো না, 1 মিনিটের মধ্যে লোকটা দেখাবো। এখন সামনে যে হাতে ধরেন, এখন সামনে কত ধরে বাংলাদেশের আম জনতার দলের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের যে নৃশংস হামলা পরিকল্পিত চালাচ্ছে যুদ্ধবিরতির নামে, আজকে তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, সুকৌশলে একটি পরিকল্পনা হাতে নিয়ে যুদ্ধবিরতির নাম নিয়ে আপনাদের সেনা সদস্যদেরকে নিরাপদে সরিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল এবং ইসরায়েলের সহযোগীরা। তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বলতে চাই, মধ্যপ্রাচ্যের মুসলিম ক্রান্তিগুলোর নেতাদেরকে বলতে চাই, আগামীর দিন থেকে আর তাদেরকে আমরা কোন তেল দিতে চাই না। আজকে এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের তেল নিয়ে যারা চলে তাদের তেল বন্ধ করে দিতে হবে। আর কোন মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ দিয়ে কোন দখলদার ইসরায়েল চলতে পারে না। যদি চলে, আগামীর দিনে আমরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করব না। কোন অন্যায় অবিচার আর চলবে না পৃথিবীর কোন রাষ্ট্রে। যারা আগ্রাসন চালাবে, যারা যুদ্ধ চালাবে, যারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করবে, তাদের বিপক্ষে আমাদের আওয়াজ সোচ্চার থাকবে। যদি মনে করেন চোখে তুলো দিয়ে যুদ্ধ বিরতির কথা বলে নাটক তৈরি করে যুদ্ধ চালিয়ে মুসলিমদেরকে নিধন করবেন, সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। জীবন দেব, রক্ত দিব, কোন নিরপরাধ ব্যক্তির গায়ে
হাত তুলবে, রক্ত জ্বালাবে, সেটা মেনে নেব না। আজকে শেষ কথা এটাই বলতে চাই, ভারত, আমেরিকা, ইসরায়েল পরিকল্পিতভাবে যে যুদ্ধ শুরু করেছে তার জন্য তাদেরকেই খেসারত দিতে হবে। তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, আর চলবে না ইনশাআল্লাহ। মতামত রাখার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধা নাজমুল হক ভাই তার মতামত রাখবেন। 1 মিনিট ভাই। আজকে আমি একটি কথাই বলতে চাই, আমরা নেতা হিসেবে মানে রাসূলের আপনারা কি শুনতে পারেন? রাসূলের কান্না তাদের উপর উপরে কিভাবে হত্যা করা হচ্ছে। রাসূলকে যারা ভালোবাসেন, নবীকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর প্রতি যাদের ভয় আছে তাদেরকে অনুরোধ করছি, আপনারা এই আমেরিকান, এই ইসরায়েল আর এই ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। 1 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করবো শহীদুল ইসলাম মিন্টু ভাইকে। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা ও মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইসরায়েল যেভাবে গাজা দখল করেছে, সেই ইসরায়েল তথা আমেরিকা তারা মানবতার প্রতীক হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে যাচ্ছে। আমরা এই আমেরিকা তথা ইসরায়েলের যেই নৃশংস হামলা, সে হামলার প্রতিবাদ স্বরূপ আজকে সকল মুসলমান ভাইদেরকে বলবো, আজকে থেকে আম জনতা দলের পক্ষ হয়ে আপনারা মানসিকভাবে, মনস্তান্ত্রিকভাবে জিহাদ ঘোষণা করবেন এবং ইসরায়েলের যত পণ্য আছে সেই পণ্যের বয়কটের জিহাদ ঘোষণা আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করা হলো। আজকে থেকে ইসরায়েলের যত পণ্য আছে সেই পণ্য আমরা বয়কট করব এবং অন্যদেরকেও বয়কটের আহ্বান করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা জানেন না তারা জেনে রাখুন, সামান্য যেই বেনসন সিগারেট, সেই বেনসন সিগারেটের মাধ্যমে এই ইসরায়েলিরা বাংলাদেশ থেকে বছরে 40,000 কোটি টাকা নিয়ে যায়। সেই 40,000 কোটি টাকা কোথায় যায়? ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ বছরে সারা বিশ্বের মাধ্যমে 5ম স্থান হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে ইসরায়েল কোটি কোটি টাকা নিয়ে এই টাকার বিনিময়ে অস্ত্র দিয়ে আমাদের গাজা আজকে দখল করেছে। বাংলাদেশি সকল মুসলিম উম্মাদেরকে বলবো, সেই জিহাদ ঘোষণা করা হয়েছে সেই জিহাদকে আপনারা মনোনয়ন দেওয়ার জন্য আপনারা সেই জিহাদ পালন করবেন এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন। ধন্যবাদ। আজান দিচ্ছে, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করবো আজানটা শেষ হওয়া পর্যন্ত। পরবর্তীতে বক্তব্য দেখার অনুরোধ করবেন আমাদের, আপনি বক্তব্য রাখবেন? আচ্ছা, আমাদের সাধনা আপু আন্তর্জাতিক গণমাধ্যমের উদ্দেশ্যে ইংরেজিতে বক্তব্য রাখবেন। সাধনা আপু, আমরা সবাই অপেক্ষা করবো আজানের পরে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আমজনতারা কিন্তু প্রতিবাদ করছে। তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে। সেই সাথে তারা কিন্তু বিভিন্ন তথ্যবহুল যে আলোচনা রয়েছে তারা করেছে, যে তারা যে ইসরায়েল কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদের দেশ থেকে কিন্তু টাকা নিয়ে। সবাই একটু ব্যানারের পিছনে আসি সুন্দর করে, মানে মেহরবানি করে ব্যানারটা সুন্দর রাখি। সবাই ব্যানারের পিছনে আসি, এই থেকে যারা আসি এই ব্যানার সোজা আসে, এইভাবে সুন্দরভাবে আসি। ওই পাশে যারা আছি তারা ব্যানার সুন্দর করে আসে, একটু একটু ভাই ওই পাশে যান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পক্ষে দেখছি যে আমজনতারা আলোর মশাল হাতে নিয়ে করছে, আর সেই সাথে কিন্তু তারা ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কটের ডাক দিয়েছে। এই ছিল রাজধানীর বিজয়নগর থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যে আমজনতার প্রতি আগুন দিবাই না।
মিনিট করে আমাদের সহযোগিতার মন্তব্য রাখবেন। 1 মিনিট মানে 1 মিনিট, ওকে? 1 মিনিট মানে 2 মিনিট না। Long live, long live! Long live, long live! Palestine, Palestine! Long live, long live! Palestine, Palestine! Long live, long live! Palestine, Palestine! এই মুহূর্তে মতামত রাখবে আমাদের মোশাররফ ভাই। 1 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ তারেক ভাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমজনতার দল কর্তৃক আয়োজিত এই সমাবেশে সবাইকে শুভেচ্ছা। প্যালেস্টাইনের ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা একা নন, আপনাদের সাথে আমরা আছি। আমরা সরাসরি গিয়ে আপনাদের সাথে যুদ্ধ করতে পারছি না, কিন্তু আমরা আজকে আমজনতার পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে সংহতি জানাচ্ছি এবং ভবিষ্যতে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রস্তুতি নিন। এই যদি মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, প্যালেস্টাইনদের উপর শুরু হয়েছে, ভবিষ্যতে আমাদের উপরে আসতে পারে। এই জন্য প্রত্যেকটা জনগণকে সামরিক সাপোর্ট এবং সামরিকভাবে ট্রেনিং দিতে হবে, যাতে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসন যাতে আমাদের উপর না চালাতে পারে বা কোন জাইনবাদী দেশ যাতে আমাদের উপর আগ্রাসন না চালাতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মতামত রাখবে আমাদের সোহাগ আফ্রিদি ভাই। 1 মিনিট। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, কেউ যদি অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করে, সে যেন পুরো একটা জাতিকে হত্যা করলো। এই হত্যার দায় আমি মুসলমান হিসাবে, আমি বাংলাদেশি মুসলমান হিসাবে স্বীকার করি। কেননা ইসরায়েলের একটি পণ্য ক্রয় করে যদি আমি ইসরায়েলকে একটি বুলেট কেনার টাকা উপহার দেই, সেই বুলেটে যদি একজন ফিলিস্তিনি মুসলমান নিহত হয়, তার জন্য আমি পুরো মুসলিম জাতিকে হত্যা করার দায়ভার গ্রহণ করতে প্রস্তুত আছি। মুসলমান, তোমার কি লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না ওই ইসরায়েলের পণ্য কিনে খেতে? তোমার কি লজ্জা হয় না ওই ভারতের পণ্য খেতে? তুমি লজ্জিত হও, লজ্জিত হও, লজ্জিত হও। মুসলমান তোমাকে ঠিক। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মতামত রাখবে আমাদের সংগ্রামী সহযোদ্ধা সাধনা মহালাপু। Unfortunately, we have to see the same thing over years and years. That shame on Israel, shame on USA, shame on United Nations Human Rights Commission, shame on European Union, shame on UN, shame on all international human rights organizations. But what do we want to say? That the people of Israel, people of Palestine, the world is full of politics. They consider you as politics, but people of Bangladesh, we consider you as our brothers and sisters. You have our support and you have our love, and let us know what can our government do to put more pressure on the Israeli side. Long live Palestine! Long live Palestine! অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন সহযোদ্ধা আছে এখানে মতামত রাখতে আগ্রহ পোষণ করেছে, তাকে কিছু বলার অনুরোধ করবো। আসসালামু আলাইকুম, মাই ডিয়ার অনারেবল Muslim brothers in Bangladesh. Media purpose, we are so known the world. Trump administration, you are number one evilite. Your bad policy purpose bleeding the Palestine. You stop of your terrorism
India, stop of your terrorism. Israel, stop your terrorism. I say respectfully, Dr. Yunus, you and your administration take and protection the Muslim brothers, Palestine people's breeding. Thank you. এই মুহূর্তে শাওন ভাই মতামত রাখবে 1 মিনিটের জন্য। মুসলিম জাতি হিসেবে আমরা সত্যি নির্লজ্জের কাতারে চলে যাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে যারা মুসলিমরা আছি। আমাদের এই মুহূর্তে অনতি বিলম্বে আমাদের প্রধান প্রতিবাদ হবে আজকে এই মুহূর্ত থেকে ইসরায়েলি, ইন্ডিয়ান, সহকারী আমেরিকান যত পণ্য আছে তা বয়কট করা। আমরা যদি মুসলিম জাতি হিসেবে এই মুহূর্ত থেকে এই সকল পণ্য বয়কট করতে না পারি, তাহলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের যে হত্যা করা হচ্ছে তাদের সেই হত্যাকারীদের সাথে সামিল হব। সুতরাং একটা সংক্ষেপে কথা বলব, সবাই এই মুহূর্তে মুসলিম জাতি জনগোষ্ঠী সকলে মিলে ইসরায়েলি, ইন্ডিয়ান পণ্য বয়কট করে ফিলিস্তিনি ভাইদের পক্ষে থাকুন। অনুরোধ করব, আমাদের গণমাধ্যমের ভাইয়েরা নক করছে, আমাদের অন্যরা একটু পরে কথা বলি। ফয়সাল ভাই 1 মিনিটে কথা বলে আমি তারপরে বক্তব্য রাখবো। আজকে আমরা না বলি, হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি। বিশ্ববরণদের এখনো ঘুম ভাঙেনি, ওনারা এখনো কম দামে সরিষার তেল পেয়ে নাকে দিয়ে ঘুমাচ্ছে। ওনারা কি চায়? যুদ্ধ বিরতি দিয়ে যুদ্ধ শুরু করা, পুরো পৃথিবীকে একদিকে ফেলে দিয়ে যুদ্ধ বিরতি দিয়ে অপরদিকে শুরু করে দেয় যুদ্ধ। এই নির্মমতা শেষ কোথায়? এই বিশ্ববরণদের গুণ ভাঙবে কোথায়? এদেরকে রাস্তা করে জুতো পিঠা করে করে এদেরকে গুণ ভাঙাতে হবে, এদেরকে রাস্তা নামিয়ে এনে এদেরকে গুণ ভাঙাতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবে আমজনতা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব তারেক রহমান। আমাদের সকল সহযোদ্ধা একটু কাছাকাছি আসেন তো, একটু দেখি, একটু কাছাকাছি আসি তো সবাই, একটু সবাই কাছাকাছি আসি। যারা পিছনে দাঁড়ায় আসি একটু কাছে আসি সবাই, আমাদের সংগ্রামী সহযোদ্ধা সবাই কাছে আসি, সবাই ছড়ায় যায়, একটু ছড়ায় যায়, কাছে আসি সবাই, আগে একটু এক পা আগে আসি সবাই। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়েছি ফিলিস্তিনে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড আমেরিকা এবং ইসরায়েলের, তার জন্য আমরা কথা বলার সময় আমরা আমেরিকার কথাটা বাদ দিয়ে বলি। কেন বলি? রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনায় আমেরিকাকে রিসপেক্ট করে সবাই কথা বলে। আমি বলি, ইসরায়েল সর্বশেষ যে হত্যাযজ্ঞ চালালো তা আমেরিকার মিসাইলে হত্যাযজ্ঞ চালিয়েছে ভাইয়েরা। ওরা যুদ্ধ বিরতির কথা বলে সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, আমার ভাইদেরকে কাউকে বাঁচতে দেয় নাই, নারী, শিশু, বৃদ্ধ কাউকে বাঁচতে দেয় নাই। দুঃখজনক, আমাদের সারা বিশ্বের মুসলিম দেশগুলো মুখে কুলুপ দিয়ে আছে। বাইরের দেশের কথা কি বলবো, আমার দেশের সরকারও মুখে কুলুপ দিয়ে আছে। এটা তো বাংলাদেশের মানুষের মনের ভাষা নয়। বাংলাদেশের মানুষ কি চাই যে চুপ করে থাকুক আমাদের সরকার? আমরা দাবি করেছিলাম যে আমাদের পাসপোর্টে ইসরায়েলের নাম ছিল, যে ইসরায়েল ব্যতীত যে কোনো দেশে আমরা যেতে পারবো। ইউনুস স্যারের কাছে দাবি করেছিলাম এই নামটা আবার দিতে হবে। আমরা ফিলিস্তিনের জন্য অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমার পাসপোর্টটা ইসরায়েলের জন্য অবৈধ, এইটা আমার জন্য অনেক কিছু ছিল। শেখ হাসিনা এটা উঠাই দিয়েছিল। শেখ হাসিনার পতনের পরে আমরা বারবার স্বরাষ্ট্র দপ্তরে অনুরোধ করেছি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েলটা আমার বসায় দেন, কিন্তু শোনে না, ভয় পায়। শুধু তাই নয়, এখনো ইসরায়েলের আড়িপাতা যন্ত্র ব্যবহৃত হচ্ছে পেগাসাস। আমার কথা, আমরা এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের টাকা ইসরায়েলের অস্ত্র কেনার জন্য এখনো ব্যবহৃত হবে। আমরা জিজ্ঞাসা করছি, একটু আগে আমার ভাইরা বলে গেল যে আমরা ভাই, এ মুসলিম তুমি দায়ী, আমার ভাই বলে গেছে তুমি দায়ী, আমি দায়ী, আমরা সবাই দায়ী।
যখন একটা কোক কিনে ঢক ঢক করে গলা ভিজাচ্ছি, তখন একটা বন্দুকের গুলি কেনার জন্য ওই ইসরায়েলের কাছে আমি টাকা পাঠাচ্ছি। বিবেচনা করো সোহাগ আফ্রিদি ভাই সঠিক বলেছে কিনা। তুমি যাই, আমি যাই, আমরা সবাই যাই, আমরা প্রত্যেকে যাই ওই বম কেনার জন্য, ওই মিসাইল কেনার জন্য, ওই বন্দুকের গুলি কেনার জন্য। আমরা কি এদেরকে আর টাকা দেব? দেব আমরা? যে দেবে, এত হত্যাযজ্ঞের পরেও যে দেবে, আমি বলি আমার তো মনে হয় সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সহজ কথা, কেন খারিজ হবে? স্পষ্ট হিসাব, মুসলিম হয়ে মুসলিম হত্যার জন্য অর্থায়ন করছি, এর চেয়ে বড় জঘন্য অপরাধ হতে পারে না। এ ভাইরা শুধু ইসরায়েল না, এদের মোদী নেতা নিয়ে ওর ছোট ভাই এই বেটাও একইভাবে মুসলিম নিধনে জড়িত। প্রত্যেক দিন মসজিদ ভাঙছে, মসজিদ ঘুরায় দিচ্ছে, গরুর মাংস খাওয়ার জন্য এরা হলো মানুষকে হত্যা করছে, মুসলিমদের হত্যা করছে। অথচ গুরুত্বপূর্ণ হিন্দুদের নেতা ঠাকুর, তার কোল্ড স্টোরেজে কয়েকশো টন গরুর মাংস পাওয়া গেল। এই ইতর, এই শয়তানগুলো নিজেরাই গরু কেটে কেটে সারা বিশ্বে বিক্রি করছে, আর এখানে মুসলিমরা গরু খেলে হত্যা করছে। আমাদেরকে সত্যার হতে হবে। প্রিয় ভাইয়েরা, মুসলিম বিশ্বের নেতারা, তোমাদের কিসের অভাব? তোমাদের টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তেলের অভাব নাই। এমন যদি হতো না, মুসলিমরা অস্ত্র বানাতে পারে না, মিসাইল বানাতে পারে না, বন্দুক বানাতে পারে না, রকেট লঞ্চার বানাতে পারে না, তাহলে কথা ছিল আমরা সব পারি। যদি সব পারি, সেই সব কিছু কেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না? ওই তেল আল্লাহ উজাড় করে দিয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সরকারের উপর লানত লানত লানত। তোমাদের কাছে এত সম্পদ আল্লাহ দিয়েছে, এত অস্ত্র দিয়েছে, কোনদিন ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য এগুলো ব্যবহৃত হয়নি, কাজে লাগে নাই। একদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে যেমন টাকা দেয়, আবার আরেকদিকে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে। এই দ্বিমুখী নিমক হারানি আচরণ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরে আসতে হবে। আমরা দেখছি আমাদের ভাই বোন থেকে বলছে তোমরা বুয়া, তোমরা কি ভুয়া। এবং আমাদের এই বাবরি মসজিদ যখন ইন্ডিয়া ভেঙেছিল, তখন মধ্যপ্রাচ্যের দেশ সেগুলো উচিত ছিল প্রত্যেকটা ইন্ডিয়ানকে লাঠি মেরে তাদের দেশ থেকে বের করে দেওয়া। কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ানদেরকে ওরা হোটেলের ম্যানেজার বানায়, আর মুসলিম দেশের নাগরিকদেরকে হোটেলের প্লেট ধোয়ার কাজে ব্যবহৃত করে। এইরকম নিমক হারামির মধ্যে আমরা ডুবে আছি। প্রিয় ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের জন্য যেই আমাদের যে প্রোগ্রাম, আগামীকালকে সারা বিশ্বব্যাপী হরতাল, বিশ্বব্যাপী অবরোধ, নো স্কুল, নো বিজনেস, নো অফিস, সবাই এই ডাকে, বিশ্ববাসীর এই ডাকে আহ্বান দিয়ে এই জায়গা থেকে সহযোগিতা করবেন। আমজনতা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আছি, ইন্ডিয়ার অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আছি। আমরা আমাদের যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি আমরা হেল্প করছি। আমরা সারা বাংলাদেশের নাগরিককে আমজনতা দলের পক্ষ থেকে বলতে চাই, আপনারা, আমরা এতদিন বলেছি ইন্ডিয়ার পণ্য আপনারা বয়কট করেন। এখন থেকে শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য না, ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য, ইউনিলিভারের পণ্য, কোকা-কোলা, পেপসি, এই সব কিছু আপনারা বয়কট করবেন। একটা পয়সা ব্যয় করে ওদেরকে দিবেন, একটা পয়সা দিবেন, একটা করে গুলি করে ব্যবহার করবে। এটা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই